সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র। রাজশাহীর গোদাগাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি স্থায়ী করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিজেকে আনসার সদস্য পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্র আর জাল সনদের বিনিময়ে অন্তত ৩৫ জন নারী ও বেকার যুবককে নিঃস্ব করেছে এক প্রতারক। মতিউর মর্তুজা তথ্য চিত্রের রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ীর ললিতনগর গ্রামের সাধারণ গৃহবধূ শাবানা বেগম সংসারে সচ্ছলতা ফেরাতে প্রশিক্ষণ নিয়েছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। বিভিন্ন সময় অস্থায়ী দায়িত্ব পালন শেষে একটি স্থায়ী চাকরির স্বপ্নে বিভোর ছিলেন তিনি। নিজেকে আনসার সদস্য পরিচয় দিয়ে স্থায়ী চাকরির প্রলোভন দেখিয়ে শাবানার কাছ থেকে 20,000 টাকা হাতিয়ে নেয় এক প্রতারক। ওকে আমার আসল সার্টিফিকেটও দিয়েছি, ওকে আমি নগদ 20,000 টাকাও দিয়েছি। এদিকে 34 জন মেয়ে ছেলে দিয়ে তাদেরও 1,000 করে টাকা দিয়েছি আমি। এই টাকা নিয়ে যায় এখন আমার আমি তো ভোটের ডিউটি করে আমার তো বাদ গেছে যাদেরকে কার্ড দিব বলেছে তাদেরকেও দেয়নি, তারাও বাদ চলে গেছে। এখন তারা আমাকে অনেক গালাগালি করে। শুধু শাবানা বেগম নন, অন্তত 35 জন নারী ও বেকার যুবকের হাতে ধরিয়ে দেওয়া হয় ভুয়া নিয়োগপত্র ও সার্টিফিকেট। আনসার অফিসে যোগাযোগ করার পর তারা জানতে পারেন এসব নথির কোনো সত্যতা নেই। আমাদেরকে লিয়া যাবো লোক আসল সার্টিফিকেট দিব, কাগজপাতি লিয়া যায় এভাবে করে দিয়েছে। আমাদেরকে ডিউটি দেয়নি, টাকাও ফেরত দেয়নি, ভোটের ডিউটি হয়নি, সে যোগাযোগও করে না, যাইলি গেলছে। এই সব লিডার ফিডার এসে বলছে এগুলা ভুয়া সার্টিফিকেট, ডিউটি হইবে না। এটা এদিকে অভিযুক্ত আমিনুল ইসলাম দায় স্বীকার করে টাকা ফেরত দেওয়ার কথা জানালেও প্রতারণার বিষয়টি এড়িয়ে যান। এটা ওই নিজে মুখে খুশি হয়ে দিয়েছিল যে ভাই এরকম ব্যাপার আপনি নেন। প্রশাসনের নাকের ডগায় এমন জালিয়াতির ঘটনায় সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা এটা ইনকোয়ারি করে দেখি, আমরা অফিসারকে পাঠাচ্ছি। যদি এটা সত্যতা পাওয়া যায় এবং যদি এরকম অভিযুক্ত কেউ থাকে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভুক্তভোগীদের দাবি দ্রুত এই প্রতারক চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।